হাই, আগেতে আমরা শিখেছিলাম লুইস স্ট্রাকচার কি করে বের করতে হয়। আজকে আমরা শিখবো হাইব্রিডাইজেশন কিভাবে আমরা বের করবো কোনো মলিকুল। ওকে, তো আগের দিন আমরা শুরু করে শিখেছিলাম লুইস স্ট্রাকচার। তো আজকে আমরা হাইব্রিডাইজেশন শিখবো। তো তোমাদের মনে হতে পারে আমি একটু অন্যরকমভাবে পড়াচ্ছি। আগে যেভাবে তোমাদের টিউশনে বা স্কুলে পড়ায় সেভাবে পড়াচ্ছি না। কারণ আমি জানি যে কিভাবে পড়া উচিত। তোমাদের স্কুল বা টিউশন টিচাররা যেভাবে পড়ায় ওইভাবে পড়লে ওটাকে মুখস্থ বলা হবে, ওটাকে শেখা হবে না। তো আমি কি জানি, আমি জানি মলিকুল বন্ড বানাবে, কেন বন্ড বানাবে সেটা আমি শিখে গেছি। এবার মলিকুল যখন বন্ড বানাচ্ছে, যেমন অক্সিজেন আর হাইড্রোজেন মলিকুল যুক্ত হয়ে ওয়াটার মলিকুল বানাচ্ছে, সেই ওয়াটার মলিকুলের লুইস স্ট্রাকচারটা আমাকে জানতে হবে। লুইস স্ট্রাকচার বের করার সময় আমাকে প্রথমে ভাবতে হবে সেন্টার অ্যাটমকে, যেটা হাইয়েস্ট ভ্যালেন্সি হবে। অক্সিজেনের 2 ভ্যালেন্সি, হাইড্রোজেনের 1, তাহলে অক্সিজেন হবে হাইয়েস্ট ভ্যালেন্সি, সেন্ট্রাল অ্যাটম। অক্সিজেন কাজতে টার্মিনাল কোনগুলো, হাইড্রোজেন হচ্ছে টার্মিনাল অ্যাটম। এর প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে বন্ড বানাবে। হলো। এবারে একটা তাহলে নাম্বার অফ সিগমা বন্ড কতগুলো হবে? নাম্বার অফ সিগমা বন্ড ইকুয়াল টু নাম্বার অফ টার্মিনাল অ্যাটম। প্রত্যেকটা টার্মিনাল অ্যাটমই একটা করে সিগমা বন্ড বানাবে। তার এখানে সিগমা বন্ড হচ্ছে 2। বুঝলে? এবারে দেখো লোন পেয়ার কটা মলিকুলাতে, লোন পেয়ার কতগুলো সেটা আমাকে বুঝতে হবে। লোন পেয়ার বের করার সব ফর্মুলা কি বলেছি না, ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের কত 6 মাইনাস সে দুটো ইলেকট্রন ইউজ করছে দুটো হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করার জন্য। তাহলে 2 হবে, দুটো শেয়ারিং কতগুলো ইলেকট্রন আছে 2। কোনো পজিটিভ নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ আছে না, কোনো পজিটিভ চার্জ আছে না, ডিভাইডেড বাই 2 তাহলে তার দুটো লোন পেয়ার থাকবে। বুঝলে? দুটো লোন পেয়ার থাকবে। তাহলে আমি তার লুইস স্ট্রাকচারটা যদি ড্র করি তাহলে আমি কি দেখতে পাবো? তো এটা যে বেসিক কমন জিনিস যে তোমাকে একটা মলিকুলের লুইস স্ট্রাকচার জানতে হবে। এটা হচ্ছে একটা লোন পেয়ার, একটা লোন পেয়ার সিগমা বন্ড, এটাও সিগমা। তাহলে দুটো সিগমা বন্ড, দুটো লোন পেয়ার আছে। এবার দেখো আমরা স্টেপ বাই স্টেপ শিখছি। আমরা ওরকম মুখস্থ কিছু করবো না, আমরা ফর্মুলা মুখস্থ করে কিছু বের করতে যাবো না। আমরা স্টেপ বাই শিখছি যে অ্যাটম বন্ড বানাবে, এবং বন্ড বানানোর পরে যে মলিকুলটা হবে সেই মলিকুলটা লুইস স্ট্রাকচার আমরা শিখে গেছি। এবার আমরা শিখে কি দেখলাম যে সিগমা বন্ড বের করতে পারলাম, সিগমা বন্ড দুটো আর লোন পেয়ার হচ্ছে দুটো। এবারে এই ইনফরমেশনের মাধ্যমে আমরা এর হাইব্রিডেশন বের করবো। তাহলে দেখো হাইব্রিডেশন বের করার জন্য সহজ একটা ট্রিক, সেটা আমি আগেও হয়তো শিখিয়েছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো। স্টেরিক নাম্বার বের করতে হবে। স্টেরিক নাম্বার কি? স্টেরিক নাম্বার হচ্ছে ইকুয়াল টু সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। কতগুলো লোন পেয়ার আছে, কতগুলো সিগমা বন্ড আছে সেটা বের করতে হবে। এবং যখন স্টেরিক নাম্বার 2 হবে তখন হাইব্রিডাইজেশন কি হবে? হাইব্রিডাইজেশন হাইব্রিডেশন হবে sp। জিওমেট্রি কি হবে? হাইব্রিডেশন জিওমেট্রিকে এক্সপ্যান্ড করবে, জিওমেট্রিকে রিপ্রেজেন্ট করে, জিওমেট্রি। হাইব্রিডাইজেশন হাইব্রিডেশন হলে জিওমেট্রি হয় লিনিয়ার। বন অ্যাঙ্গেল কত হবে? বন অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। আর স্টেজ নাম্বার 3 হলে হবে sp2 প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার। বন অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। আর 4 হলে হবে sp3 টেট্রাহেড্রাল 107 ডিগ্রি ধরো। এবার দেখো আমরা এইটুকু জানি, আমরা এইটুকুর মাধ্যমে আমরা হাইব্রিডেশন বের করবো। তো আজকে আমরা 4 পর্যন্ত শিখলাম, পরে আমরা টেট্রাহেড্রাল পরে এগোবো। তো আজকে আমরা sp2 sp3 শিখলাম।
তো এবার চলো আমরা কটা মলিকুলের স্টেরিক নাম্বার বের করবো প্রথমে, তারপর হাইব্রিডেশন বের করবো, এই টেবিলটা ফলো করে। তাহলে ধরো প্রথমে আমার কার্বন CH4 মলিকুল, তাহলে আমার CH4 মলিকুলে কটা আমাকে কি বের করতে হবে, সিগমা বন্ড কটা, লোন পেয়ার কটা, সিগমা বন্ড কটা, লোন পেয়ার কটা, তাহলে আমি বের করে ফেলতে পারবো স্টেরিক নাম্বার। এখান থেকে আমি স্টেরিক নাম্বার বের করবো, স্টেরিক নাম্বার থেকে আমি স্টেরিক নাম্বার ফলো করে আমি হাইব্রিডেশন বের করতে পারবো। তো কার্বনের ভ্যালেন্সি ইলেকট্রন হচ্ছে 4, সেন্ট্রাল অ্যাটম, কটা সিগমা বন্ড হবে 4টা, কারণ 4টা হাইড্রোজেন অ্যাটম আছে টাইম, হাইড্রোজেন একটা করে বন্ড বানাবে, তো 4টা ভ্যালেন্স ইলেকট্রন 4টা ইউজ হয়ে গেছে সিগমা বন্ড বানানোর জন্য। তাহলে নাম্বার অফ সিগমা বন্ড কত, 4। নাম্বার অফ লোন পেয়ার কত, লোন পেয়ার হচ্ছে 0, তাহলে স্টেরিক নাম্বার কত হবে, 4 + 0, স্টেরিক নাম্বার 4 হলে কত, হাইব্রিডেশন হবে sp3, তাহলে কার্বনে হাইব্রিডেশন হবে sp3, জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল মলিকুলটা হচ্ছে এরকম দেখতে। সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো, না হলে সারা জীবন তোমাকে বারবার নতুন নতুন করে শিখতে হবে। এই যে একটা স্টেরিক নাম্বার বেসিসে হাইব্রিডেশন বের করা, এটা এই যে শিখে ফেললে এটা তোমার বিএসসি এমএসসি মাস্টার সবসময় এটাই কাজে লাগবে। এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 107.9 ডিগ্রি, 9.7 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম। ওকে, 1 মিনিট। আমি ভুল বলছিলাম, তার জন্য আমি চেক করলাম, যা হবে 109, 107, এটা 109.9 ডিগ্রি, ধরো 109, এটার বলা গেলে 109 ডিগ্রি। এরপরে আমরা একটা মলিকুল কার্বন হয়ে গেল, তো কার্বনের পরে আমরা অ্যামোনিয়া যাব। তো অ্যামোনিয়া মলিকুলে কিরকম, একই হবে, সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন, তার টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 5, 5টার মধ্যে 3টে সে হাইড্রোজেনের সাথে 3টে সিঙ্গা বন্ড বানাবে, আর একটা লোন পেয়ার থাকবে। লোন পেয়ার তোমরা ক্যালকুলেশন করতে পারো, লোন পেয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয় ফর্মুলা থেকে। তাহলে নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড কত হবে, 3, আর নাম্বার অফ লোন পেয়ার কত হচ্ছে 1। তাহলে স্টেরিক নাম্বার কত, স্টেরিক নাম্বার সিগমা বন্ড প্লাস লোন পেয়ার সমান 4। তাহলে হাইব্রিডেশন কি হবে, sp3, sp3 হবে হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন, জিওমেট্রি কি হবে, টেট্রাহেড্রাল। তো বুঝতে পারলে জিওমেট্রি টেট্রাহেড্রাল হবে। এরপরে চলো অক্সিজেন, অক্সিজেন কটা বন্ড বানাবে হাইড্রোজেনের সাথে, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে অক্সিজেন দুটো বন্ড বানাবে এবং দুটো হাইড্রোজেনের সাথে বন্ড বানাবে। তাহলে তোমরা জানো যে একটা করে ইলেকট্রন এখানে ব্যবহার হয়ে যাবে, আর দুটো লোন পেয়ার থাকবে। তো ওয়াটার মলিকুলটা কি, ওয়াটার মলিকুলে দুটো সিগমা বন্ড প্লাস দুটো লোন পেয়ার, টোটাল স্টেরিক নাম্বার হচ্ছে 4 স্টেরিক নাম্বার, তাহলে হাইব্রিডেশন হবে sp3। আমরা ওইসব ফর্মুলা H=V+½ কি সব থাকে তোমাদের 6 বইতে আছে, ওইসব আমরা করবো না, আমরা ডাইরেক্টলি লুইস স্ট্রাকচার দেখবো যে আমার ওয়াটার মলিকুলে লুইস স্ট্রাকচারটা কি। দুটো লোন পেয়ার থাকবে, সেটা তোমরা ক্যালকুলেশন করে বের করবে যে কটা লোন পেয়ার থাকবে মলিকুলে, দুটো সে সিগমা বন্ড বানাবে, এটা হচ্ছে লুইস স্ট্রাকচার। তো এখান থেকেই আমি স্টেরিক নাম্বার বের করবো, স্টেরিক নাম্বার থেকে আমি হাইব্রিডেশন বের করবো, বুঝতে পারলে। এবারে চলো আমরা একটু ভেতরের দিকে ঢুকি। তো CO2 মলিকুল, আমি CO2 মলিকুল তোমাদের সাথে পরীক্ষা থাকলে দেওয়া থাকবে, CO2 আর SO2 মলিকুলের হাইব্রিডেশন বের করো, CO2 and SO2, দুটো মলিকুল সেম, তাহলে কি হাইব্রিডেশন সেম হবে, দেখা যাক। তো এর প্রথমে লুইস স্ট্রাকচার তোমাকে ড্র করতে হবে। লুইস স্ট্রাকচার ড্র করতে, তাহলে কার্বনের হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, আর অক্সিজেন, প্রতিটা অক্সিজেন দুটো করে বন্ড বানাবে কার্বনের সাথে, বাকি দুটো লোন পেয়ার থেকে যাবে, তাহলে দুটো এখানে ডাবল বন্ড তৈরি হবে, আর কার্বনের বাকি দুটো ইলেকট্রন আবার দুটো অক্সিজেনের সাথে ডাবল বন্ড বানাবে, তাহলে এইটা হবে মলিকুল। তো আমরা কার হাইব্রিডেশন বের করবো, আমরা হচ্ছে কার্বন সেন্ট্রাল অ্যাটমে হাইব্রিডেশন বের করবো, কার্বনের হাইব্রিডেশন বের করবো। তাহলে কার্বনের হাইব্রিডেশন বের করার জন্য আমাকে দেখতে হবে এই CO2 মলিকুলের নাম্বার অফ সিগমা বন্ড কটা আছে, কার্বন মানে এই সেন্ট্রাল অ্যাটম কার্বন কটা সিগমা বন্ড তৈরি করেছে। তো কটা সিগমা বন্ড তৈরি করেছে, একটা সিগমা, এটা পাই, এটা পাই,
তাহলে দুটো সিগমা বন্ড তৈরি হয়েছে। কার্বনের উপরে কি কোনো লোন পেয়ার আছে? কার্বনের সাথে কোনো কি লোন পেয়ার আছে? তাহলে নাম্বার অফ লোন পেয়ার হবে 0। তাহলে স্টেরিক নাম্বার কত হবে? 2 + 0 = 2। তাহলে হাইব্রিডেশন কত হবে? sp। দেখতে পেলে CO2 মলিকুল হচ্ছে sp হাইব্রিডেশন। আমি এসব ফর্মুলা কিছু মনে না রেখেই আমি সহজে বের করতে পারলাম। এরপরে দেখো SO2 মলিকুল। SO2 মলিকুলে সালফার একই রকম ভাবে প্রতিটা অক্সিজেন অ্যাটম দুটো করে বন্ড বানাবে। সালফার দুটো ইলেকট্রন হয়ে গেছে, আবার দুটো ইলেকট্রনের সঙ্গে আবার অক্সিজেন দুটো করে বন্ড বানাবে। 6টা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন 6টা। 6টা থাকার জন্য দেখো 4টা ইলেকট্রন এখানে ব্যবহার করে সালফার দুটো করে ইলেকট্রন অক্সিজেন, প্রতি অক্সিজেনের সাথে মোট টোটাল 4টা ইলেকট্রন ইউজ হয়ে গেছে, আর বাকি পড়ে আছে দুটো ইলেকট্রন। তাহলে এটা লোন পেয়ে আছে। তাহলে নাম্বার অফ সিগমা বন্ড কত? এটা সিগমা, এটা পাই, এটা সিগমা, এটা পাই। তো নাম্বার অফ সিগমা বন্ড হচ্ছে 2। নাম্বার অফ লোন পেয়ার কত? নাম্বার অফ লোন পেয়ার হচ্ছে স্টেরিক নাম্বার কত? 2 + 1 = 3। স্টেরিক নাম্বার হলে 3 হলে হাইব্রিডেশন কত হবে? sp2। তাহলে এটা হবে sp2 হবে হাইব্রিডেশন। এখানে বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, আর এখানে মলিকুলটা হবে জিওমেট্রি হবে sp2। জিওমেট্রি sp2 হলে মলিকুলটা হবে ট্রাইগোনাল প্ল্যান, ট্রাইগোনাল প্ল্যান। মলিকুলটা হবে ট্রাইগোনাল প্ল্যান। বন্ড অ্যাঙ্গেল হবে 120, নিয়ারলি 120 ডিগ্রি। বুঝতে পারলে? আরেকটা মলিকুল হচ্ছে, তাহলে তখন পর্যন্ত বুঝতে পারলে কিন্তু দেখো, এবার দেখো BF3 মলিকুল। BF3 মলিকুলে বোরন তো সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমে 3টে ভ্যালেন্স ইলেকট্রন মানে 3টে বন্ড বানাতে পারে। আর ফ্লোরিনের ভ্যালেন্সিও 1, তাহলে প্রতিটা ফ্লোরিন একটা করে বোরনের সাথে একটা করে সিঙ্গেল বন্ড বানাবে। এটা হচ্ছে লুইস স্ট্রাকচার। তো লুইস স্ট্রাকচার থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো করে ইলেকট্রন শেয়ার করে একটা সিগমা বন্ড তৈরি হচ্ছে। তাহলে নাম্বার অফ সিগমা বন্ড 3। নাম্বার অফ লোন পেয়ার 0। তাহলে স্টেক নাম্বার কত হবে? সিগমা বন্ড প্লাস লোন পেয়ার 3 + 0, তাহলে 3 হবে স্টেক নাম্বার 3। তাহলে হাইব্রিডেশন হবে sp2। এটা হবে sp2। এটা বন্ড অ্যাঙ্গেল প্রতিটা এটা হবে ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার। প্রতিটা বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হবে। বুঝতে পারলে? তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম লুইস স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। কোনো বলে লুইস স্ট্রাকচারটা বের করা খুবই ইম্পর্টেন্ট। লুইস স্ট্রাকচার তুমি বের করতে পারলে সেখানে তুমি সিগমা বন্ড লোন পেয়ার বের করতে পারবে, আর সিগমা বন্ড লোন পেয়ার হয়ে গেলে সেখান থেকে তুমি স্টেরিক নাম্বারটা বের করতে পারবে। স্টেরিক নাম্বার বের করতে পারলে তুমি কিন্তু হাইব্রিডেশন বা বন্ড অ্যাঙ্গেল বের করতে পারবে। তো আজকে এইটুকু। আমরা পরের দিন সে নাম্বার 5, 6 হলে কি হয় সেটা আমরা দেখাবো। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইব্রিডাইজেশনের মাধ্যমে তুমি বন্ড অ্যাঙ্গেল বলতে পারবে, কিন্তু এই যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা কি করবে? লোন পেয়ারটা অ্যাকচুয়ালি রিপালশন করবে বন্ড পেয়ারকে। এই রিপালশনের কারণে এই বন্ড অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে। তো এই যে বন্ড অ্যাঙ্গেলটা ছোট হচ্ছে এই লোন পেয়ারের প্রেজেন্সের কারণে, সেটাকে বলে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তো এই লোন পেয়ারটা কিভাবে রিপালশন করবে সেইটা পড়ার জন্য আমরা পড়বো ভেসপার থিওরি। তো আমরা প্রথমে লুইস স্ট্রাকচার শিখলাম, তারপরে হাইব্রিডেশন শিখলাম, এরপরে আমরা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার থিওরি ভেসপারকে গিয়ে দেখবো যে এই লোন পেয়ার কিভাবে বন্ড পেয়ারকে রিপেল করে মানে বিকর্ষণ করে বন্ড অ্যাঙ্গেল পরিবর্তন ঘটায় এবং শেপ চেঞ্জ করে। তো এরপরে আমরা শিখবো ভেসপার থিওরি, শেপ কিভাবে চেঞ্জ হয়। তো বুঝতে পারছো তো আমরা একটা সিরিয়ালি আগে যাচ্ছি, যে আমি প্রথমে লুইস স্ট্রাকচার শিখবো, প্রথমে অ্যাটম কম্বাইন করে মলিকুল বানাবে, মলিকুল বানানোর পর লুইস স্ট্রাকচার শিখবো, লুইস স্ট্রাকচার হয়ে গেলে আমরা সেখানে সিগমা বন্ড লোন পেয়ার বের করে নিয়ে স্টেরিক নাম্বারের মাধ্যমে হাইব্রিডেশন বের করবো। এবার হাইব্রিডেশন হয়ে গেলে আমরা জানি বন্ড অ্যাঙ্গেল কত, কিন্তু যখনই লোন পেয়ার থাকবে তখন কি হবে? বন্ড অ্যাঙ্গেলের ডেভিয়েশন হবে। সেই ডেভিয়েশন আমরা ভেসপার থিওরিতে গিয়ে পড়বো, এবং তারপর শেষে আমরা ল্যাকো মলিকুলার অরবিটাল থিওরি পড়বো, এবং সেখানে আমরা শর্ট বন্ড অর্ডার বের করা শর্ট স্টিক শিখবো, এবং বন্ড অর্ডারের মাধ্যমে কি হবে? বন্ড এনার্জি, বন্ড লেন্থ, বন্ড স্ট্রেংথ ডিপেন্ড করে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি ডিপেন্ড হয়, সেইগুলো আমরা শিখবো। যেটা পরীক্ষাতে তোমাদের জি নিট ডাব্লিউবি যাই পরীক্ষা দাও সব জায়গাতে কোশ্চেন আসবে। তো আমরা এরপরে তাহলে শুরু করবো, পরের দিন হাইব্রিডেশনটা শেষ করে ভেসপার থিওরি শুরু করবো।